হ্যালো ফ্রেন্ডস, এক রহস্যময় হ্রদ বছরের প্রায় ৮ মাসই থাকে বরফে ঢাকা। আর এই বরফে ঢাকা হ্রদ ঘিরেই রয়েছে অপার রহস্য। বরফ গলতে শুরু করলেই এই জলাশয়ের আশেপাশে একের পর এক কঙ্কালের দেখা মিলত একসময়, যা নিয়ে আতঙ্ক ছড়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে। এই রহস্যময় লেক কোথায় আছে জানেন? হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চমোলি জেলায় অবস্থিত এই লেক, যাকে বলা হয় রূপকুণ্ড হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদের জলে এত কঙ্কাল কিভাবে এলো? সাল 1943, পরাধীন ভারত। হরিকিষাণ মাধওয়াল নামে নন্দাদেবী জাতীয় উদ্যানের একজন বনরক্ষক রূপকুণ্ড হ্রদের ধারে কয়েকশো প্রাচীন মানব কঙ্কালের সন্ধান পান। বরফ গলে যাওয়ার ফলে অগভীর হ্রদের স্বচ্ছ জলে কঙ্কালগুলো খুব সহজেই চোখে পড়ছিল। কঙ্কালের পাশাপাশি লোহার বর্শা, চামড়ার চপ্পল ও কিছু আংটিও পাওয়া গেছে। প্রথমে ব্রিটিশ কর্তৃপক্ষ আশঙ্কা করছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্ঘাত জাপানি সৈন্যরা এই পথে ভারতে প্রবেশ করতে শুরু করেছিলেন। ঠিক সেই সময় তারা পথ হারিয়ে ফেলেন এবং কোনোভাবে দুর্ঘটনায় মারা যান। পরে অবশ্য ব্রিটিশ নৃতত্ত্ববিদরা হাড়গুলি পরীক্ষা করে দাবি করেন হাড়গুলি জাপানি সৈন্যদের হতেই পারে না, কারণ এই হাড়গুলি অনেক বেশি প্রাচীন। এটি ভারতের রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম। ২০০৩ সালে যখন ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল প্রায় ৩০টি কঙ্কাল উদ্ধার করেছিল, তখনও কিছু কঙ্কালের সাথে মাংস সংযুক্ত ছিল। আসলে মারাত্মক ঠান্ডার কারণে হাড়, মাংস প্রায় সব কিছুই অক্ষত রয়ে গেছে বছরের পর বছর। এখনও পর্যন্ত এই হ্রদে ৩০০রও বেশি মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। স্থানীয়দের মধ্যে অনেকেই দাবি করেন এইখানে একসময় মানুষ পালা করে আত্মহত্যা করত। আত্মহত্যার নাকি প্রথাও ছিল একসময়। রটে যায় প্রেতাত্মারা নাকি এই লেকে বাস করে। কোনো কোনো পর্যটক তো রূপকুণ্ড অভিযানে যেতেই ভয় পেতেন। স্থানীয় আরও এক উপকথা অনুযায়ী এক দেবী রুষ্ট হয়ে অভিশাপ দেওয়ায় শিলাবৃষ্টি নেমে এসেছিল, যার ফলে এই এলাকার সব বাসিন্দার মৃত্যু হয়। আর এক স্থানীয় কিংবদন্তি অনুসারে কনৌজের রাজা যশোধাবল, তার গর্ভবতী স্ত্রী রানী বলম্পা, তাদের চাকর বাকর, একটি নৃত্য দল ও অন্যান্যরা নন্দাদেবীর মন্দিরে তীর্থযাত্রায় গিয়েছিলেন। দলটি শিলাবৃষ্টি ও ঝড়ের মুখোমুখি হয়েছিল, যার জন্য রূপকুণ্ড হ্রদের নিকটে পুরো দলটিই মারা যায়। কিন্তু এটি তো একটা লোককথা। আসলে কি ঘটেছিল এই রূপকুণ্ড হ্রদের ধারে, তা এখনও মানুষের অজানা। সাল 1950, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কঙ্কালগুলোর ওপর একটি গবেষণা পরিচালনা করেন। গবেষণায় কঙ্কালের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গবেষকদের মতে এই আঘাতগুলি উপর থেকে পড়া কোনো গোলাকার বস্তু দ্বারা সৃষ্টি হয়েছিল। তাই গবেষকরা উপসংহারে পৌঁছেছেন যে স্থানীয় কিংবদন্তিতে যেমন বর্ণনা করা হয়েছে, হতভাগ্যদের সাথে ঠিক সেই রকম ঘটনাই ঘটেছিল। অর্থাৎ তারা হঠাৎ শিলাবৃষ্টির কবলে পড়েছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক হাড়ের রেডিও কার্বন ডেটিং করে, অর্থাৎ বয়স নির্ধারণ করে বুঝতে পারেন তাদের মৃত্যুর সময়কাল ছিল ৮৫০ শতক। গবেষকরা লক্ষ্য করেন এদের মধ্যে ২৩ জন ছিল দক্ষিণ এশিয়ার মানুষ এবং ১৪ জন ব্যক্তির পূর্বপুরুষ গ্রিস ও ক্রিটের অধিবাসী ছিল। ভারতের রূপকুণ্ড হ্রদের এই কঙ্কাল রহস্য আজও রহস্যই রয়ে গেছে। পশ্চিম ভারতের গুজরাট রাজ্যে ডুমাস সমুদ্র সৈকতটি অবস্থিত। এটি সবচেয়ে সুন্দর এবং মনোরম সৈকতগুলোর মধ্যে একটি। তবে সমস্ত সৌন্দর্যের মধ্যে একটি অলৌকিক রহস্য লুকিয়ে রয়েছে, যা এখনও আবিষ্কারের অপেক্ষায় আছে। যদিও দক্ষিণ গুজরাটের সমুদ্র সৈকতটি তার অলৌকিক কার্যকলাপের জন্য কুখ্যাত, আরেকটি জিনিস যেটির জন্য এই সমুদ্র সৈকতটি বিখ্যাত তা হলো এখানকার কালো বালি। লোককাহিনী অনুসারে সৈকতটি হিন্দুদের কবরস্থান হিসাবে ব্যবহৃত হতো একসময়, এবং বলা হয় সমাধিস্থ মানুষের মৃতদেহের কারণেই নাকি এখানে বালির রং কালো হয়ে গেছে। কেউ কেউ বলে বিদেহী আত্মারা মাঝরাতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায়। দিনের বেলায় ডুমাস সমুদ্র সৈকতটি অন্য যে কোনো সমুদ্র সৈকতের মতোই মনোরম। তবে অনেকে দাবি করেন রাত্রে সমুদ্র সৈকতটি একটি ভয়ঙ্কর পরিবেশ নেয়। বেশিরভাগ স্থানীয়রা বলেন আত্মারা রাত্রে সমুদ্র সৈকতে নাকি নেমে আসে। আজ অবধি সমুদ্র সৈকতে অলৌকিক কার্যকলাপের অসংখ্য উদাহরণ পাওয়া গেছে, যেখানে দর্শকরা অদ্ভুত আওয়াজ এবং কণ্ঠস্বর বা উচ্চস্বরে হাসির শব্দ শোনার দাবি করেন। এছাড়াও মাঝরাতে সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে
অনেক পর্যটক নাকি নিখোঁজ হয়ে গেছে এমনও স্থানীয়রা দাবি করেন। আরেকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে যে এলাকার কুকুররা সন্ধ্যার পরে সমুদ্র সৈকতের চারপাশে অদ্ভুত আচরণ করে। কুকুর এখানে কিছু অদৃশ্য উপস্থিতি টের পায় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। একবার স্থানীয় একদল বন্ধুরা সমুদ্র সৈকতে একদিন কাটিয়েছিলেন। যদিও তারা কোনো অলৌকিক কার্যকলাপের সাক্ষী ছিল না, তবে তাদের ফটোগ্রাফিগুলো কিন্তু ভিন্ন গল্প বলেছিল। ফটোগুলোতে অস্পষ্ট কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ডুমাস সমুদ্র সৈকত ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থানগুলির মধ্যে একটি হিসাবে রিপোর্ট করা হয়েছে। সমুদ্র সৈকতটির রহস্য আজও রহস্যই রয়ে গেছে। 25শে জুলাই 2011 সাল, কেরালার কোট্টাম ও ইডুক্কি জেলা। সময়টা গরমকালের। হঠাৎ আকাশ থেকে নেমে আসছিল রক্তের মতো লাল বৃষ্টির ফোঁটা। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জেলাটির বিভিন্ন স্থানে এই রক্তবৃষ্টির খবর পাওয়া যায়। এই জেলার সাধারণ মানুষের মতে বৃষ্টি শুরু হওয়ার আগে আকাশ থেকে তীব্র গর্জন শোনা গিয়েছিল। সেই সাথে আকাশ উজ্জ্বল আলোয় ভরে উঠেছিল। বৃষ্টির ফলে গাছের পাতা ঝরে পড়ে এবং পাতায় ধূসর রঙের পোড়া দাগ দেখা যায়। কয়েক বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে 10 থেকে 15 মিনিটের জন্য এই বৃষ্টি দেখা গিয়েছিল। প্রতি মিলিমিটার বৃষ্টিপাতে প্রায় 9 মিলিয়ন লাল রঙের একটি কণার সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ প্রায় 50,000 কিলোগ্রাম কণা বৃষ্টির সাথে নেমে এসেছিল। এই রহস্যজনক ঘটনাটি বিশ্বের বহু বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেন্টার ফর আর্থ সায়েন্স স্টাডিজের বিজ্ঞানীরা এই রক্তবৃষ্টির জন্য দায়ী করেন উল্কা বিস্ফোরণকে। তাদের মতে উল্কাপিণ্ডের বিস্ফোরণের কারণে কয়েক টন উল্কাখণ্ড মেঘের সাথে মিশে যায় এবং বৃষ্টির সাথে ঝরে পড়ে। তবে এই কারণটি খুব একটা যুক্তিসঙ্গত ছিল না, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ছড়িয়ে পড়া উল্কাখণ্ড কখনোই বারবার একই জায়গায় বৃষ্টির সাথে নেমে আসতে পারে না। পরবর্তীকালে এই গবেষণার দায়িত্ব নেন ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। নিবিড় পর্যবেক্ষণের পর একটি রিপোর্ট সামনে আসে, যেখানে বৃষ্টির লাল রঙের কারণ হিসাবে বৃষ্টিতে অধিক মাত্রায় বিশেষ এক প্রজাতির লাইকেন বা শৈবালের উপস্থিতিকে দায়ী করা হয়। এমন নানা সিদ্ধান্ত এই অলৌকিক ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে, কিন্তু ঘটনাটির সঠিক কারণ বের করা আজও সম্ভব হয়নি। অদ্ভুত গ্রাম এই কোদিনহি। কেরলের মাল্লাপুরামের এই গ্রামের জন্ম হওয়া স্বাভাবিক হলেও তা অনেকটাই রহস্যজনক। এই গ্রামে যমজ সন্তানের জন্মহার অস্বাভাবিক রকমের বেশি। সমীক্ষা বলছে ভারতে প্রতি হাজারে যমজের সংখ্যা 9, গোটা পৃথিবীতে সেই সংখ্যাটা প্রতি হাজারে 6। আর এই অনুযায়ী কোদিনহি গ্রামটিতে প্রতি হাজারে যমজের সংখ্যা 45। হ্যাঁ, হিসেবটা অস্বাভাবিক। গ্রামের প্রায় 2000 পরিবারের রয়েছে প্রায় 400 যমজ সন্তান। গ্রামের প্রবেশপথে রয়েছে একটি সাইনবোর্ড, তাতে লেখা আছে ওয়েলকাম টু দ্য গডস অন টুইন্স ভিলেজ, মানে ঈশ্বরের নিজের যমজ গ্রামে আপনাকে স্বাগত। কেরলের মাল্লাপুরমের এই গ্রামের আরেক নাম যমজদের গ্রাম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গ্রামের প্রায় 2000 পরিবারে 450-রও বেশি যমজ সন্তান রয়েছে। তাই গ্রামের মাঠে ঘাটে, স্কুল বাড়িতে চোখে পড়বে একই চেহারার 2টি করে মানুষ। প্রতিটি স্কুলে রয়েছে 15 থেকে 20 জোড়া যমজ ছাত্রছাত্রী। তাই বলে ভাববেন না কেবলমাত্র গ্রামের পুরুষদের ক্ষেত্রেই যমজ সন্তান জন্মায়। গ্রামের মেয়েরা যদি বাইরে কোথাও বিয়ে করেন, তাহলেও তাদের যমজ বা একসঙ্গে 3টি সন্তান প্রসব করারও ইতিহাস রয়েছে। কিন্তু এত বেশি যমজের জন্মের কারণ কি জিনগত নাকি আবহাওয়ার খেল? এর সঠিক উত্তর পেতে যমজদের জৈবিক নমুনা সংগ্রহ করেন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। রহস্য সমাধানের জন্য যমজদের লালা ও চুলের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের একাংশের ধারণা, এমন কোনো রাসায়নিক বা জৈব পদার্থ গ্রামের প্রকৃতির সাথে মিশে আছে যার প্রত্যক্ষ প্রভাব পড়ে সন্তান জন্মের ক্ষেত্রে, যদিও এখনও সঠিক ব্যাখ্যা মেলেনি। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি গ্রাম লেপাক্ষী। এই গ্রামে অবস্থিত রহস্যময় লেপাক্ষী মন্দির। এই মন্দিরের 70টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ মাটিতে স্পর্শ না করেই কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে। আর এই স্তম্ভটিকে ঘিরে রয়েছে যত রহস্য। তেলেগু ভাষায় লেপাক্ষী শব্দের অর্থ হল উড়ন্ত পাখি। বাল্মীকির রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে পুষ্পক রথে চড়ে পালিয়ে যাচ্ছিল, তখন সেখানে হাজির হন জটায়ু। আকাশপথের সেই যুদ্ধে রাবণের কাছে পরাজিত ও গুরুতর আহত হয়ে এই গ্রামেই এসে পড়েন জটায়ু। সেইখান থেকেই এই নাম।
প্রকৃতপক্ষে শিবের মন্দির এটি। মহাদেবের এক অবতার বীরভদ্র এখানে পূজিত হন। এখানে একটি গুহাকক্ষও রয়েছে, যেখানে ঋষি অগস্ত্য থাকতেন বলে জানা যায়। এই বীরভদ্র মন্দিরে ৭০টি স্তম্ভ রয়েছে। মন্দিরের প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি হল ঝুলন্ত স্তম্ভ। মূল মন্দিরের বাইরের অংশেই রয়েছে নাট মন্দির, আর এখানেই আমাদের প্রধান আকর্ষণের অবস্থান। ঢুকলেই প্রথমে নজর কাড়বে সুবিশাল ৭০টি স্তম্ভের কারুকার্য। ঘুরতে ঘুরতে চোখ থামবে একটি বিশেষ স্তম্ভের দিকে। হ্যাঁ, ঝুলন্ত স্তম্ভ। নাট মন্দিরের একটু কোণের দিকে দাঁড়িয়ে রয়েছে একটি ঝুলন্ত স্তম্ভ। স্তম্ভটির ঠিক নিচের জায়গা একেবারেই ফাঁকা। স্থানীয় কিংবদন্তি অনুসারে লেপাক্ষীর বীরভদ্র মন্দিরের এই বিশেষ স্থানটির ভেতরেই নাকি এখানকার যাবতীয় রহস্য লুকিয়ে আছে। রহস্য উদ্ঘাটনের জন্য একবার এসেছিলেন এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার। রহস্য ভেদ করতে ৮ ফুট উঁচু স্তম্ভটির তলায় লোহার রড ঢুকিয়ে নাড়ানোর চেষ্টা করেছিলেন উনি। তারপরে ঘটল অদ্ভুত ঘটনা। গোটা মন্দিরটাই যেন দুলতে শুরু করলো। শুধু তাই নয়, সবকটা থামই নড়তে শুরু করে, আর মন্দিরের ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ কানে আসে। পাছে মন্দির ভেঙে পড়ে, সেই জন্য তড়িঘড়ি সেই জায়গা থেকে পালান ওই ব্রিটিশ ইঞ্জিনিয়ার। ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদরা গবেষণা চালিয়ে গেছেন বছরের পর বছর, তবে আখেরে লাভ কিছু হয়নি। লেপাক্ষী মন্দিরের ঝুলন্ত স্তম্ভের রহস্য এখনও রহস্যই রয়ে গেছে। বন্ধুরা, আজকের এপিসোডের কোন রহস্যটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা এতক্ষণ দেখছিলে এডুকেয়ার চ্যানেল, আর আমি তাপস দাস, সাইনিং অফ।